নমস্কার বন্ধুরা, শোবিস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি এঁচোড়ের আচার। যখন আপনার কিছু রাঁধতে ইচ্ছা করবে না, তখন এই আচারটা দিয়ে অনেকটা ভাতই আপনি খেতে পারবেন। তাহলে শুরু করি। এখানে আমি নিয়েছি 1.5 কেজি এঁচোড়, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর এঁচোড়ের জন্য যে মশলাগুলি লাগবে তা হলো আমচুর 1 কাপ, হলুদ 2 চা চামচ, সর্ষে 12 চামচ, মেথি 6 চা চামচ, 100 গ্রাম কোরানো আদা, নুন নিয়েছি 250 গ্রাম, আর শুকনো লঙ্কা 15 থেকে 20টা। সমস্ত মশলা বেটে গুঁড়িয়ে নেব। তার আগে এঁচোড়টা প্রস্তুত করে নিই। এঁচোড় ভালো করে ধুয়ে রেখেছি, এখন সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, অর্ধেক সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। এঁচোড় কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব। আর প্রেসার কুকারে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছি, যাতে এঁচোড়ের আঠা প্রেসার কুকারে না লেগে যায়। কুকারে সমস্ত এঁচোড় দেওয়ার পর এতে দিলাম 2 কাপ জল। হলুদ আর পুরো নুন এতেই দিয়ে দেব। নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি প্রেসারের ঢাকনাটা আটকে দিলাম। একটা হুইসেল দেব। হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রেসারটা রিলিজ করে দিতে হবে, না হলে এঁচোড় পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গেই আমি এটা ছেঁকে নেব। এঁচোড়ের আচার করার সময় খেয়াল রাখতে হবে যাতে এতে কোনো জল না থাকে। তাই জল ঝরে যাওয়ার পর একটা কাপড়ের মধ্যে সমস্ত এঁচোড়ের টুকরোগুলি নিয়ে ভালোভাবে মুছে নেব। আর কিছুক্ষণ রেখে দেব জলটা শুষে নেওয়ার জন্য। এইবার মশলা তৈরি করে নেব। এখন কড়াইয়ে শুকনো লঙ্কা, মেথি আর সর্ষে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই আছে। খেয়াল রাখতে হবে মশলা যেন বেশি ভাজা না হয়, তাহলে কিন্তু তিতো একটা ভাব চলে আসবে আচারে। এখন এই ভাজা মশলা গুঁড়ো করে নেব, কিন্তু গরম অবস্থায় গুঁড়ো করা যাবে না, তাহলে মশলার স্বাদ আর গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব, তারপর গুঁড়ো করব। খুব বেশি মিহি করে গুঁড়ো করা যাবে না, একটু মোটা মোটা ভাব থাকবে। মশলা গুঁড়ো করা হয়ে গেছে। এখন একটা বাটিতে রেখে একে ঢেকে রাখব, না হলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। দেখুন, এভাবেই মোটা মোটা করে গুঁড়ো করে নিতে হবে। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, আমার এখানে মোট 500 গ্রাম সর্ষের তেল লেগেছে। তার থেকে কিছুটা সর্ষের তেল আমি গরম করব আর ঠান্ডা করে নিলাম। এতক্ষণে এঁচোড়ে সমস্ত জল শুকিয়েই গেছে। কাপড় থেকে সমস্ত এঁচোড় একটা পাত্রে ঢেলে নিলাম। এখন এই এঁচোড়ে সমস্ত মশলা যোগ করব। এতে দিলাম কুড়োনো আদা, আমচুর, ভাজা মশলা আর ঠান্ডা করে রাখা সর্ষের তেল। সমস্ত মশলার সাথে এঁচোড় ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এই মশলা মাখানো এঁচোড় একটা কাচের বয়ামে ভরব। কাচের বয়াম যেন শুকনো হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। কাচের জারে যদি জল থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। যতটা সম্ভব পারবো এর মধ্যে ঠেসে ঠেসে আচার ঢোকাবো। এতে কিন্তু এখন তেল দেব না। যখন পুরো এঁচোড় ভরা হয়ে যাবে তখন একটা পাতলা সাদা কাপড় দিয়ে এর মুখটা ঢেকে দেব। ঢাকনা কিন্তু দেওয়া যাবে না, কারণ এঁচোড়টা সামান্য ভেজা। ঢাকনা লাগালে ভেপে যেতে পারে আর নষ্ট হয়ে যাবে। এখন এঁচোড় রোদ খাওয়ার জন্য প্রস্তুত। 4 দিনের জন্য রাখবো খুব কড়া রোদে। 4 দিন পর ফিরে আসলাম। এখন বাকি 400 গ্রাম তেল গরম করব
আর ঠান্ডা করব, কারণ গরম তেল আচারে দেওয়া যায় না। এখন এই ঠান্ডা হওয়া তেল আচারের মধ্যে ঢেলে দেব অল্প অল্প করে। তেল এমনভাবে ঢালতে হবে যেন সমস্ত আচার তেলের তলায় ডুবে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সমস্ত তেল ঢালা হয়ে গেছে, আবার একে কাপড় দিয়ে বেঁধে রোদে দেব। 20-21 দিন মতো রোদে দিলেই এই এঁচোড় খাওয়ার উপযুক্ত হবে। গরম ভাতে আলু সেদ্ধর সাথে এই আচার সত্যিই অপূর্ব লাগে। খেয়ে দেখুন, ঠকবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সঙ্গে থাকুন।